গতকালকে হঠাৎ করে কিছু কেনাকাটার জন্য নিউ মার্কেট চলে যাওয়া আর হচ্ছে লালবাগের খুব ফেমাস পিৎজা খাওয়া সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গতকালকে মেয়েকে নিয়ে বাসার কাছে একটু ঘুরতেছিলাম, তখন হাজব্যান্ড কল করে বললো যে কোথায় আছো। বললাম যে মেয়েকে নিয়ে একটু ঘুরতেছি। তখন বললো ঠিক আছে আমিও চলে আসতেছি, তোমাদের কাছাকাছি আসি, চলো তোমাদেরকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরিয়ে আসি। আর হচ্ছে তোমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সেটা হচ্ছে সময়ের অভাবে কিনে দিতে পারছিলাম না, এখন সময় করে চলো কিনে নিয়ে আসি। দেন আমি তো মহা খুশি। আমি হচ্ছে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় বের হয়ে গেছিলাম, কোনো রেডি টেডি না হয়েই। আর এই তো এখানে তো হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের প্রয়োজনীয় কেনাকাটা, মানে হচ্ছে আমি যেহেতু নিউ মার্কেট যাব, আমার যেই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার প্রয়োজন সেগুলো হচ্ছে নিউ মার্কেট ছাড়া হচ্ছে খুব ভালো পাওয়া যায় না, ওইখানে হচ্ছে খুব ভালো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সো এই জন্য হচ্ছে আমি নিউ মার্কেটে নুরজান মার্কেটটা ছিল ওইখানে হচ্ছে চলে এসেছিলাম। দেন এইখানে তো আমরা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া খুঁজছিলাম, মানে আমাদের কাছে খুচরো টাকা ছিল না, তো এই জন্য হচ্ছে খুচরো টাকা দিয়ে আমার হচ্ছে চোখের সামনে ঝালমুড়ি পড়ে গেল। আর এই নিউ মার্কেটের ঝালমুড়ির জন্য খুবই ফেমাস, নিউ মার্কেট আসলে তো হচ্ছে ঝালমুড়ি খেতেই হবে। তো আমি তো এখানে ভীষণ ঝাল দিয়ে, মানে প্রচণ্ড ঝাল দিয়ে হচ্ছে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে তো আমার মেয়ে লেমন সোডা নিয়েছিল, সে তো খেতেই পাচ্ছিল না ঝালের কারণে। দেন ও হচ্ছে লেবুর শরবত খেয়েছিল, আমি হচ্ছে লেমন সোডাটা খেয়েছিলাম। এগুলো খেয়ে ফুচকা টুচকা খেয়ে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটা করেছিলাম, যেটার ভিডিও আমি নেইনি, একটু বেশি রাত হয়ে গেছিলো এই জন্য। তো এরপরে হচ্ছে আমরা লালবাগ চলে এসেছিলাম। এখানে লালবাগ তো হচ্ছে ভীষণ মজা, তো পিৎজা খাওয়ার জন্য এই পিৎজার দোকানের পিৎজাগুলো না ভীষণ মজা ছিল। আর হচ্ছে এটাতে আমি ফার্স্ট টাইম গিয়েছি, আমার হাজব্যান্ড এর আগে অনেকবারই গিয়েছে। তো সো এই জন্য হচ্ছে ও আমাদেরকে এটা রেকমেন্ড করলো যে যেহেতু আমার মেয়ে পিৎজা পছন্দ করে, আর হচ্ছে ও বাইরে বের হয়ে বললো যে পিৎজা খাবে, তো এই জন্য আমাদেরকে নিয়ে আসলো এখানে পিৎজা খাওয়ার জন্য। আর আমার এই ছোট্ট পরিটা হচ্ছে পিৎজা খেতে পারে না, বাট হচ্ছে ও পিৎজা বার্গার এগুলো বলতে মানে ওর কাছে দেখতে খুবই ভালো লাগে। সো এই জন্য হচ্ছে ওর জন্য নেওয়া হয় সবসময়ই, খাক না খাক ওর জন্য নেওয়া হয়। ও তো হচ্ছে ওর বাবার প্রিন্সেস, সেটা তোমরা সব ভিডিওতেই দেখো, ওর বাবা ওকে কত টেক কেয়ার করে আর কতটা ভালোবাসে। এই তো এখানে তো ম্যাডাম যেখানেই যাক, যে কোনো রেস্টুরেন্ট হোক ক্যাফে হোক যেখানেই হোক, ম্যাডাম তো টেবিলের উপরে উঠে বসবে। আর এখানে তো তার পাপাকে বলছিল জুতাগুলো খুলে দিতে, তো তার পাপা হচ্ছে তার জুতাগুলো খুলে দিতেছিল। আর হচ্ছে তাকে বলতেছিল যে মা তুমি কি খুশি নাকি, তো সে তো হচ্ছে খুশিতে হাততালি দিয়ে সব বুঝাচ্ছিল আর বলতেছিল এরকম পিৎজা খাবে, এটা মজা ওটা মজা। আর হচ্ছে শপিং দেখতেছিল, আমার বলতেছিল যে আমার জন্য কেন কিনো না, এটা তো আমারও দরকার। তখন ওর পাপা হচ্ছে ওর কথা শুনে হচ্ছে একদম হাসতেছিল আর বলতেছিল যে ঠিক আছে মা, তোমাকে কিনে দিব পরবর্তীতে, তুমি তো আগে বলো না, এই জন্য হচ্ছে তোমার কেনা হয়নি, তোমার মার তো এগুলো প্রয়োজনীয় জিনিস, এই জন্যই তোমার মার জন্য নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওয়েট করার পরে এখানে পিৎজাটা চলে এসেছিলো। এখানে আমরা হচ্ছে এম সাইজের পিৎজাটা অর্ডার করেছিলাম, কারণ হচ্ছে এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অতটা ইন্টারেস্ট ছিলাম না খাওয়ার জন্য, যেহেতু পিৎজাটা মজা এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে খাওয়ানোর জন্যই এখানে ঢুকেছিল। দেন আমার মেয়ে তো অতটা খায় না, আমি খেয়েছিলাম পুরোটা, আমার ধরতে গেলে আমি হচ্ছে খাই না বলে পুরোটাই আমি খেয়ে নেই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার মেয়ে এক স্লাইস শেষ করতে করতে ওর হচ্ছে প্রায় আধা ঘন্টা চলে গিয়েছিল। আর পিৎজাটা ভীষণ মজা ছিল, আর বাকি স্লাইসগুলো আমিই খেয়েছিলাম, আমার হাজব্যান্ড তো